This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, আজ আমি আপনাদের সাথে এমন একটি গোপন রহস্য নিয়ে কথা বলতে এসেছি যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই রহস্য হাজার হাজার বছর ধরে বাইবেল এবং মহাবিশ্বের গভীরে লুকিয়ে আছে, যা অবচেতন মনের শক্তি এবং মহাবিশ্বের নিয়মের সাথে ওতপ্রোতভাবে জড়িত। 99% মানুষ এই গোপন জ্ঞান সম্পর্কে অজ্ঞাত, কিন্তু যারা এটি জানে তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটে। তারা যা চায়, যা ভাবে, যা কল্পনা করে, ঠিক তাই তাদের জীবনে ঘটে। বন্ধু, সিদ্ধান্ত আপনার। আপনি কি সেই পুরনো জীবনে আটকে থাকতে চান, নাকি সেই গোপন রহস্য জানতে চান যা আপনার প্রতিটি ইচ্ছে পূরণ করবে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখুন। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আপনার অবচেতন মনের অলৌকিক শক্তির কার্যক্ষমতা সম্পর্কে আপনার অবশ্যই জানা দরকার। আপনি কি জানেন আপনার শরীরে দুটি মন আছে? একটি হলো সচেতন মন, যা দিয়ে আমরা দিনের বেলায় চিন্তা করি, সিদ্ধান্ত নিই এবং কথা বলি, আর অন্যটি হলো অবচেতন মন, যার মধ্যে লুকিয়ে আছে এক বিশাল শক্তি। এই অবচেতন মন আপনার প্রতিটি কথা, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি কল্পনাকে গ্রহণ করে বাস্তবে রূপান্তরিত করে। দিনের বেলায় অবচেতন মন সাধারণত শান্ত থাকে, কিন্তু রাতের আঁধারে যখন আপনি ঘুমের দ্বারপ্রান্তে পা রাখেন, তখন এর গোপন দরজা খুলে যায়। এই সময় আপনার সচেতন মন দুর্বল হয়ে পড়ে এবং অবচেতন মন সরাসরি ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করে। এই মূল্যবান মুহূর্তটিতে আপনি যা উচ্চারণ করেন বা যা অন্তরে অনুভব করেন, তা সরাসরি আপনার অবচেতন মনে প্রবেশ করে। আর অবচেতন মনে যা একবার প্রবেশ করে, তাকে বাস্তবে রূপ নিতে কেউ আটকাতে পারে না। চলুন বন্ধুরা, আমরা জেনে নিই বাইবেল কি বলে এই বিষয়ে। বন্ধু, এটা কোনো মন গড়া গল্প নয়, বাইবেলও এর প্রমাণ দেয়। বাইবেল আমাদের শেখায় যে একজন মানুষ তার মনে যা চিন্তা করে, সে ঠিক তাই হয়ে ওঠে। এর মানে হলো আপনার ভবিষ্যৎ আপনি নিজেই আপনার চিন্তাভাবনা দ্বারা তৈরি করেন। কয়েকটি বাইবেলের পদ এই সত্যকে আরও স্পষ্ট করে তোলে। যেমন হিতোপদেশ 23 অধ্যায় 7 পদে বলা হয়েছে, কেননা সে অন্তরে যেমন ভাবে নিজেও তেমনই। ফিলিপিও 4 অধ্যায় 8 পদে লেখা আছে, যা কিছু সত্য, যা কিছু সম্মানজনক, যা কিছু ন্যায্য, যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর, যা কিছু প্রশংসনীয়, যদি কোনো সদ্গুণ বা প্রশংসা থাকে, তবে সেই সকল বিষয়ে চিন্তা করো। রোমিও 12 অধ্যায় 2 পদে লেখা আছে, আর এই যুগের ছাঁচে নিজেদের গড়বে না, কিন্তু তোমাদের মন নতুন করে দিয়ে রূপান্তরিত হও, যাতে তোমরা বুঝতে পারো ঈশ্বরের ইচ্ছা কী, যা ভালো, যা সন্তোষজনক, যা সিদ্ধ। এই পদটি আমাদের মনকে নতুন করে ঈশ্বরের ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে উৎসাহিত করে। গীতসংহিতা 19 অধ্যায় 14 পদে লেখা আছে, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা, আমার মুখের বাক্য ও আমার হৃদয়ের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য হোক। এই পদটি আমাদের কথা এবং চিন্তাভাবনা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হোক, সেই বিষয়ে প্রার্থনা করতে উৎসাহিত করে। এই পদগুলো থেকে আমরা বুঝতে পারি আমাদের চিন্তা, কথা এবং অনুভূতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে প্রভাবিত করে। আপনার ভেতরের আবেগগুলো সরাসরি আপনার অবচেতন মনে লিপিবদ্ধ হয় এবং সেই শক্তি সরাসরি মহাবিশ্বে ঈশ্বরের কাছে পৌঁছায়। মহাবিশ্ব আপনার এই চিন্তাভাবনা ধারণ করে এবং সেই অনুযায়ী আপনার ভবিষ্যৎ তৈরি করতে শুরু করে। বন্ধু, আপনি কি জানেন কেন নেতিবাচকতা আপনার স্বপ্ন কেড়ে নেয়? অনেকে হয়তো কঠোর পরিশ্রম করেও ফল পায় না, কারণ তাদের সচেতন মন পরিশ্রম করলেও তাদের অবচেতন মন প্রতি রাতে মহাবিশ্বে নেতিবাচক বার্তা পাঠায়। যেমন, আমার কাছে কিছু নেই, আমি সফল হতে পারবো না, আমি ঋণমুক্ত হতে পারবো না, আমার সম্পর্ক হয়তো কখনোই ঠিক হবে না। এই ধরনের নেতিবাচক চিন্তা আপনার অবচেতন মনের মাধ্যমে মহাবিশ্বে পৌঁছে যায়। তাই মহাবিশ্ব আপনার জীবনে শুধুই অভাব বাড়িয়ে দেয়। কিন্তু যারা এই গোপন রহস্য জানে, তারা জানে যে রাত তাদের সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র। তারা জানে যে ঘুমোতে যাওয়ার আগে তারা যা বলে এবং অনুভব করে, সেটাই তাদের ভবিষ্যতের ভিত্তি তৈরি করে। তাই তারা প্রতি রাতে সম্পদ, ভালোবাসা, স্বাস্থ্য, সাফল্য এবং ঈশ্বরের আশীর্বাদ অনুভব করে। তারা বলে, আমি সফল ব্যক্তি, ঈশ্বর আমার সাথে আছেন এবং আমি সব কিছু পাচ্ছি। মহাবিশ্ব তাদের এই চিন্তাশক্তিকে গ্রহণ করে এবং তাদের জীবনে সেই একই পরিস্থিতি নিয়ে আসে। বন্ধু, রাতে ঘুমানোর আগে 5 মিনিটের অলৌকিক শক্তি আপনি কিভাবে ব্যবহার করবেন?
মনে রাখবেন, ঘুমানোর ঠিক আগে আমরা যে শব্দগুলো বলি সেগুলো আমাদের অবচেতন মনে বীজের মতো বেড়ে ওঠে। সেখান থেকেই এক শক্তিশালী তরঙ্গ উৎপন্ন হয়, যা ঐশ্বরিক মহাবিশ্বের দিকে ধাবিত হয়, যেখানে ঈশ্বর সক্রিয় থাকেন। আপনি যা অনুভব করছেন সেটাই সেখানে তৈরি হয় এবং আশীর্বাদ আকারে আপনার জীবনে নেমে আসে। সুতরাং আপনার চিন্তাভাবনা, আপনার কথা এবং আপনার অনুভূতি একসাথে এমন একটি শক্তি তৈরি করে যা অসম্ভবকে সম্ভব করে তোলে। এখন আমি আপনাদের সেই ঐশ্বরিক বাণীগুলো বলতে যাচ্ছি যা আপনাকে রাতে ঘুমানোর সময় শান্ত মনে চোখ বন্ধ করে অনুভব করে বলতে হবে। তবে একটি কথা মনে রাখবেন, আপনাকে কোনো কিছু চাইতে হবে না, বরং মেনে নিতে হবে যে আপনি যা চেয়েছিলেন তা ইতিমধ্যেই পেয়ে গেছেন। মার্ক 11:24 বলা হয়েছে, অতএব আমি তোমাদিগকে কহিতেছি, তোমরা যখন যাহা যাহা প্রার্থনা করো, বিশ্বাস করো যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই ঘটিবে। এই পদটি আমাদের বিশ্বাস এবং প্রার্থনার শক্তির উপর জোর দেয়। বন্ধু, রাতে ঘুমানোর পূর্ব মুহূর্তে আপনি কিভাবে অলৌকিক বাক্যগুলো উচ্চারণ করবেন? যখনই রাতে ঘুম আসবে, চোখ বন্ধ করে আপনার ইচ্ছাটা বলুন। মনে রাখবেন, ঈশ্বরের কাছে আপনার চাইতে হবে না, বরং বিশ্বাস করতে হবে যে আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। বন্ধু, চলুন আমরা কিছু উদাহরণ দেখে নিই। যদি আপনি সরকারি চাকরি চান, বলুন, ধন্যবাদ ঈশ্বর, আমি আমার আকাঙ্ক্ষিত সরকারি চাকরি পেয়েছি। আমি সেই অফিসে কাজ করছি যেখানে আমি সবসময় যেতে চেয়েছিলাম। আমার বাবা মা আমার দিকে গর্বের সাথে তাকিয়ে আছেন। আমি খুশি, শান্ত এবং নিরাপদ বোধ করছি। ধন্যবাদ যিশু, ধন্যবাদ মহাবিশ্ব, তুমি আমার প্রার্থনা শুনেছ। এই কথাগুলো বলার পর আপনার এমন অনুভূতি হওয়া উচিত যেন আপনি সত্যিই চাকরিতে যোগ দিয়েছেন। আপনার আইডি কার্ড আপনার গলায় ঝুলছে, আপনি অফিসের চেয়ারে বসে আছেন, আপনার সামনে ফাইল রাখা আছে এবং লোকেরা আপনাকে স্যার বলে সম্বোধন করছেন। যদি আপনি সম্পদ চান, বলুন, ধন্যবাদ পরমেশ্বর, এখন আমি আর্থিকভাবে নিরাপদ। আমি অভাবীদের সাহায্য করি, আমি দান করি, আমি টাকা সঞ্চয় করি, আর আমি একটা সমৃদ্ধ জীবনযাপন করছি। ধন্যবাদ যিশু, তুমি আমাকে আশীর্বাদ করেছ। ভুলেও বলবেন না যে আমার কাছে টাকা নেই বা আমার টাকার প্রয়োজন, কারণ এই শব্দগুলি মহাবিশ্বকে বলে যে আপনার অভাব আছে এবং মহাবিশ্ব আপনার জীবনে কেবল অভাবই বাড়িয়ে দেয়। যদি আপনি নিজের ঘর চান, বলুন, ধন্যবাদ পরমেশ্বর, আমার সব কিছু আছে। আমার নিজস্ব সুন্দর ঘর আছে, এতে সুখ, শান্তি এবং ভালোবাসা আছে। আমি প্রতিদিন ওই বাড়িতে প্রার্থনা করি। আমার পরিবারের প্রত্যেকটি ব্যক্তির মুখে হাসি ফুটে উঠেছে। ধন্যবাদ প্রভু, তুমি আমার জীবনকে সুন্দর করে তুলেছ। যদি আপনি অসুস্থতা থেকে মুক্তি চান, তাহলে বলুন, ধন্যবাদ প্রভু, আমি সম্পূর্ণ সুস্থ। আমার শরীরে কোনো রোগ নেই। আমি উদ্যমী, শান্ত এবং ঈশ্বরের উপস্থিতিতে পরিপূর্ণ। ধন্যবাদ যিশু, তুমি আমাকে সুস্থ করে তুলেছ। আপনার ইচ্ছা যাই হোক না কেন, আপনাকে তা চাইতে হবে না, বরং এমন অনুভব করতে হবে যেন আপনার সমস্ত ইচ্ছে পূরণ হয়ে গেছে। আপনার বাক্যই আপনার ভাগ্য। আপনি হয়তো ভাবছেন, শুধু এই কথাগুলো বললেই কি সব কিছু বদলে যাবে? আপনার উত্তর হলো হ্যাঁ। যদি আপনি সত্যিই এটি আপনার হৃদয় থেকে অনুভব করে থাকেন এবং নিঃসন্দেহে প্রতিদিন এটি পুনরাবৃত্তি করে থাকেন, কারণ আপনার চিন্তাভাবনা আপনার ভাগ্য তৈরি করে। বাইবেলের হিতোপদেশ 18:21 বলা হয়েছে, মৃত্যু ও জীবন জিহার অধীন, আর যারা তাহা ভালোবাসে তারা তার ফল ভোগ করবে। আপনার বাক্য আপনার জীবনকে সফল করে তুলবে। রাতের সেই সময়টা যখন আপনি ঘুমোতে যান, সেটাই সবচেয়ে শক্তিশালী সময়, যখন আপনি সরাসরি আপনার অবচেতন মনের সাথে কথা বলেন এবং সেই অবচেতন মনই ঈশ্বর এবং মহাবিশ্বের শক্তিগুলোকে আপনার জীবনে কাজ করার জন্য বার্তা পৌঁছে দেয়। সেই বার্তাই ঈশ্বরের কাছে পৌঁছায় যা আপনি রাতে অনুভব করেছেন, আর আপনার জীবনে সেই জিনিসগুলোই নেমে আসে যেগুলো আপনি গত রাতে চিন্তা করেছেন, অনুভব করেছেন এবং বলেছেন। তাহলে বন্ধুরা, এখন আপনি জেনে গেছেন আপনাকে কি করতে হবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মাত্র 5 মিনিট সময় ব্যয় করুন। আপনার সমস্ত হৃদয় এবং বিশ্বাসের সাথে আপনি যা চান তাই বলুন, যেন আপনি ইতিমধ্যেই তা পেয়ে গেছেন। আর দেখুন কিভাবে আশীর্বাদ ঈশ্বরের কাছ থেকে আপনার কাছে পৌঁছে যায়। আশা করি এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আমিন টাইপ করুন এবং আপনার প্রিয়জনদের সাথে এটি শেয়ার করুন। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে। আমিন। নুহম 3:5 লেখা আছে, বাহিনীগণের সদাপ্রভু কহেন, দেখো আমি তোমার বিপক্ষ,
আমি তোমার বস্ত্রের অঞ্চল তুলিয়া তোমার মুখের উপরে টানিয়া দেব। জাতিগণকে তোমার উলঙ্গতা ও রাজ্যের লোকদিগকে তোমার লজ্জা দেখাইব। জিরোমীয় 13 অধ্যায় 22 পদে লেখা আছে, আর যদি তুমি মনে মনে বলো আমার এমন দশা কেন ঘটিল, তোমার অপরাধের বাহুল্যে তোমার পরিচ্ছদের অন্ত তুলিয়া দেওয়া হইল, তোমার পাদমূল্যের প্রতি অত্যাচার করা হইল। জিহিজকেল 16 অধ্যায় 37 পদে লেখা আছে, আমি তোমার সেই সমস্ত প্রেমিককে একত্রিত করিব যাহাদের সঙ্গে তুমি রমণ করিয়াছ, এবং যাহাদিগকে তুমি প্রেম করিয়াছ ও যাহাদিগকে দেশ করিয়াছ। তোমার বিরুদ্ধে চারিদিক হইতে তাহাদিগকে একত্র করিব, পরে তাহাদের সম্মুখে তোমার উলঙ্গতা অনাবৃত করিব, তাহাতে তাহারা তোমার সমস্ত উলঙ্গতা দেখিবে। হোসেয় 2 অধ্যায় 10 পদে লেখা আছে, আমি তাহার প্রেমিকদের সাক্ষাতে তাহার ভ্রষ্টতা প্রকাশ করিব, কেহ তাহাকে আমার হস্ত হইতে উদ্ধার করিবে না। দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় 48 পদে বলা আছে, অতএব তুমি ক্ষুধায়, তৃষ্ণায়, উলঙ্গতায় ও সর্ববিষয়ের অভাবে আপন শত্রুগণের দাসত্ব করিবে, যাহাদিগকে সদাপ্রভু তোমার বিরুদ্ধে পাঠাইবেন, আর তিনি তোমার গ্রীবায় লৌহের জোয়াল দেবেন, যে পর্যন্ত না তিনি তোমাকে বিনষ্ট করেন। এই পদে অবাধ্যতার কারণে ঈশ্বরের বিচারের ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ঈশ্বরের চরণে আশ্রয় নে, তাতে শান্তি পাবি, আর অবাধ্যতার জায়গায় বাধ্য হয়ে ওঠার চেষ্টা কর। পরিশ্রমের ফল ভোগ করার চেষ্টা কর। লোক ঠকানো পয়সা বেশি দিন থাকে না।